স্থান, সেখানে যা আয়োজন করেছেন এটা কলকাতার কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাসকে তুলে ধরেছেন এবং যশা মানুষদের মঞ্চে এনে তাদের সংবর্ধনা দিলেন। আপনাকে শুনতে খারাপ লাগবে, একটু সংশোধন করছি। ব্যক্তি কাউকে সম্বর্ধিত করিনি। আমরা সেই সব প্রতিষ্ঠানকে সম্বর্ধিত করেছি। সেই প্রতিষ্ঠানের যারা কর্ণধার তারা এখানে উপস্থিত হয়েছেন এবং কলকাতায় সীমাবদ্ধ নন, তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম পীঠস্থান বলতে পারে। ধরুন, একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় তারপরে সে স্কুলে যায়, স্কুলে গিয়ে তার জীবনের লক্ষ্য থাকে সেন্ট জেভিয়ার্সের মতো স্কুলে পড়ব। সেই সেন্ট জেভিয়ার স্কুল এবং কলেজের কর্ণধারকে এনেছি এখানে। একজন যখন পড়াশোনা শেষ হয়ে বেরোয় তখন সে চায় সমাজে প্রতিষ্ঠিত হব। কলকাতা হাইকোর্টের বিচারপতি, এখন পাটনা হাইকোর্টের অ্যাক্টিং সিনিয়র মোস্ট জাজ, সিটিং জাজ, তিনি এসছেন। যদি কোনো শিল্পী, আজকে লতাদি আমাদের মধ্যে নেই, পণ্ডিত অজয় চক্রবর্তীর মাস্টার মশাই, তিনি আজকে তাকে আনতে পেরে আমরা শুধু গর্বিত নয়, আমরা আপ্লুত, কারণ তিনি 100 বছরে পদার্পণ করেছেন। এশিয়াটিক সোসাইটি, সোসাইটি 200 কত বছরে, 236 বছরে পদার্পণ করেছে। ভারতের অন্যতম পীঠস্থান, তার কর্ণধারদের এনেছি। আমরা চিরকাল আকাশবাণী ভবনের সামনে দিয়ে এসছি, আকাশবাণী ভবন এর তরফ থেকে ওনাকে আনা হয়েছে। স্টেটসম্যান ছোট বয়সে যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম বা প্রেমও করতাম, তখন বলতাম স্টেটসম্যানের সামনে দাঁড়িয়েও স্টেটসম্যানের কর্ণধারকে আনা হয়েছে। সেই রকম ভাবে রুদ্রপ্রসাদ বাবু, নাট্য জগৎ, আজকে মানে মহামান্য বিচারপতি বলছিলেন যে আমার বিয়ের আগে আমি আমার হবু স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, রুদ্রবাবু আপনার কাছে গিয়ে বলেছিলাম আমাকে দুটো টিকিট দিন না, আপনার টিকিট পাচ্ছি না নান্দিকারে। এই ধরনের মানুষদের আনতে পেরে আমরা ক্লাবের তরফ থেকে নিজেরা আপ্লুত এবং সম্বর্ধিত। সিএবি, আপনি বলুন না, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তার প্রাক্তন প্রেসিডেন্ট এই কয়েকদিন আগেই রিটায়ার করেছেন, এখন তার ভাই প্রেসিডেন্ট হয়েছেন, স্নেহাশিস দা এসছেন। এইটা আমরা চেয়েছিলাম, গত বছর আমাদের বিশিষ্ট জনেদের আমরা দিয়েছিলাম, এই বছর বিশিষ্ট প্রতিষ্ঠানদের দিয়েছি। এবং বেলুর মঠ করার মূল লক্ষ্য হচ্ছে সর্বধর্ম সমন্বয়, যত মত তত পথ। আর মায়ের সোনার গহনা, সেটা তো মায়ের গয়না নিয়ে আলোচনা করা উচিত না, মায়ের জিনিস মাই দেন। আর অতিথিরা বলছিলেন যে বাইরে গিয়ে বড় মন দিয়ে কাজ করেন বলে এরকম একটা মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছে। সেটা ওনাদের ভাবনা চিন্তা, এটা আমার আর্কাইভসে তুলে রাখবো। মায়ের কাছে কি, মা সবাইকে সুমতি দাও, রক্ষা করো, আর সবাইকে ভালো রাখো। রাজারহাট নিউ টাউনের জন্য, রাজারহাট নিউ টাউন ব্যক্তি নয়, সারা বাংলার জন্য, সারা ভারতের জন্য। বেশ হয়েছে, চল। যখন ওরা বললো তা তুমি একবার রেগে গেলে না কেন? রাজুকে ভালো করে বলো, আমাদের নায়ক তো আজকে। এইটা ওই দিকে যেতে পারো না। একটা ভিডিওতে আমি দেখলাম অমর আগে ভালো লাগছে। দাঁড়াতে তোমার ভালো ছবি নেই দাদার সাথে। অসাধারণ একজন সঞ্চালক এবং বাচিক শিল্পী সে আশিস হাজরা, তাকে আমরা ক্লাবের পক্ষ থেকে একটু সম্বর্ধিত করতে চাই। তাকে সম্বর্ধিত করে আমরা গর্বিত এবং অত্যন্ত আনন্দিত হব।
পুজোর মণ্ডপ এবার 38তম বছরে পুজোর মণ্ডপ বেলুড় মঠ হয়েছে। আপনি বক্তব্যে বলছিলেন যে বাংলার যে শিল্প আছে, সংস্কৃতি আছে, সেগুলোকে তুলে ধরা। কি বলবেন? সল্টলেক মৈত্রী সংঘ প্রত্যেকবারই কিছু না কিছু তার ভাবনা পরিকল্পনা রূপায়ণ থাকে। এখন যে পরিস্থিতি চলছে তার ভেতরে আমাদের এই বেলুড় মঠের ভাবনা চিন্তা কারণ কিন্তু একটাই, বাংলার ভেতরে যে কালচার আছে, সে কৃষ্টি আছে, সংস্কৃতি আছে, শিক্ষা আছে, তার যে শেকড় সেটা মানুষ ভুলতে বসে গেছে। আর সেই ভুলে না যাওয়া ব্যাপারটা আমরা 100 বছর কেন, কেউ কেউ আছে 200 বছরের ইতিহাস, সেই ইতিহাসটাকেই তুলে নিয়ে এসেছি। এবং যারা এখানে আমাদের গুণীজনরা এসেছিলেন তারা প্রত্যেকেই এক একজন পিলার, এক একটা স্তম্ভ, আমাদের সংস্কৃতির ধারক বাহক। আজকে বর্তমানে মোবাইল এআইয়ের যুগে আমরা যে কালচারগুলো ভুলে গেছি, যে শেকড়টা ভুলে গেছি, সেই শেকড়ের সন্ধানে মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া সামনের ভবিষ্যৎ প্রজন্মের হাতে। শেকড় ছাড়া মানুষ বাঁচে না। সেই ভাবনা থেকেই আজকের সল্টলেক মৈত্রী সংঘের এই ভাবনা বেলুড় মঠ, আর তার সাথে গুণীজনের সংবর্ধনা। আর 85 গহনা দিয়ে মাকে বরণ, কি বলবেন? মায়ের জাত, মা কালীও আমাদেরই মতো। মায়েরা সেজে গুজে যদি না থাকে, কার না দেখতে ভালো লাগে? যদি আলু থালু বেশ থাকে, কিছুই পড়লো না, ভালো কি লাগবে সবার দেখতে? তো আমরা যদি একটু গয়না পরি, সেই ইমিটেশনই হোক আর গোল্ডই হোক, সেই জন্য মাকে এই স্বর্ণ ভূষণে মানে আমরা সাজিয়েছি। মায়ের কাছে কি চাইবেন এবছর? মায়ের কাছে একটাই চাওয়া, শান্তি। শান্তি আর ভেতরের যে মানবতা বোধ, সহনশীলতা, সহানুভূতি, মানুষের পাশে থাকা যে বোধ, চিন্তা মানুষের ভেতর থেকে উধাও হয়ে যাচ্ছে, যেন সেগুলো আবার ফিরে আসে। আর রাজারহাট নিউটাউনের জন্য কি চাইবেন? আমার সবার জন্যই চাওয়া, আলাদা করে কোনো কিছুর জন্য আমি চাই না। রাজারহাট নিউটাউনের এখন বাসিন্দা। প্রত্যেকটা মানুষের জন্য চাওয়া, প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে। 26-এর ভোট। ভোটের কাণ্ডারি যারা ভাবছেন তারা ভাববেন, আমি যেটা ভাবি মানুষের ভালো করা, মানুষের কাজ করা, মানুষের পাশে থাকা, সেটাই শুধু আমি ভাববো, অন্য কিছু না।